আজকে আমার রেসিপি হলো প্রন কাটলেট। তার জন্য প্রথমেই আমি কিছুটা মিডিয়াম সাইজের চিংড়ি ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর ভেতরের যে একটা নোংরা অংশ থাকে সেটাও কিন্তু ফেলে দিয়েছি। এবারে চিংড়ি মাছগুলোকে দুভাগ করে কেটে নেব, কিন্তু পুরোটা দুভাগ করব না, একটা ছুরির সাহায্যে অর্ধেকেরও বেশি কেটে নেব মিডিল থেকে, লেজের সাইডটা ছেড়ে দেব। দেখিয়ে দিচ্ছি কীভাবে কাটলাম। যাই হোক, এভাবে করে কেটে মাছগুলোকে নেব। এবার এই কাটলেটের জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিব কিছুটা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা। আমি এখানে হামালদস্তায় করছি, কারণ কি লাস্ট মোমেন্টে আমার মিক্সার গ্রাইন্ডারটা খারাপ হয়ে গেছে। কেউ চাইলে এই পেস্টটা কিন্তু একদম ফাইন পেস্ট হলে বেশি ভালো হয়। আমার পেস্টটা একটু দরদরা থাকায় একটু অসুবিধে হয়েছিল। তবে আপনারা যদি আমার ভিডিও দেখে কেউ বানান, তবে কিন্তু মিক্সিতে একদম ফাইন পেস্ট করে নেবেন। এবার মাছগুলোর মধ্যে নুন আর একটু লেবুর রস মাখিয়ে তারপর এই পেঁয়াজ রসুনের পেস্টটা মেখে নেব ভালো করে। মাখা হয়ে গেলে এবারে আমি কিছুটা ময়দা আর একটা ডিম নিয়ে নেব ফাটিয়ে। ডিমটা আমার এখন লাগবে না, একটু পরে লাগবে, তো আমি এখনই ফাটিয়ে নিলাম। আর পেঁয়াজ রসুনের যে পেস্টটা করেছি সেখান থেকেও একটু পেস্ট আমি ডিমটার মধ্যে দিয়ে গুলিয়ে নিব। আর এই ময়দার মধ্যেও স্বাদ মতো নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্সড করে নিব। এবার একে একে সব চিংড়ি মাছগুলো আমি ময়দার মধ্যে কোট করে নেব। বলেছিলাম না, একটু পেস্টটা একটু দরদরা থাকাতে আমার একটু অসুবিধা হয়েছে, আর শেপটাও পুরো ঠিকঠাক আসেনি। যদি পেস্টটা পুরো মিহি পেস্ট হতো তাহলে কিন্তু শেপটা খুব সুন্দর আসে। আর এইভাবে আমি ময়দার সাথে কোট করে আমি 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। দেখ হয়ে গেল কোটিং। এবারে আমি 10-15 মিনিট পরে ফিরে আসছি। এবার ডিমের মধ্যে কোট করে আবার ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এইভাবে কোট করেও কিন্তু আমি কিছু সময় রেখে দিয়েছিলাম। আমি একবারই কোটিং করেছি, কেউ চাইলে কিন্তু দুবার কোট করলেও কিন্তু অসুবিধে নেই। হয়ে গেল আমার সব কোটিং করা। এবার কিছুক্ষণ পরে একটা ফ্রাইং প্যানে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার একে একে সব চিংড়ি